সুধী শ্রোতা সকলকেই আমরা আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি যিনি আমাদের নূর মসজিদের পেশ ইমাম মাওলানা কারি নাজির হোসেন সাহেব। তো ওনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। উনি আজকে বিস্তারিত আমাদের জানাবেন যে অ্যারাবিক যে 12টা মাস, এই 12টা মাসে কোন মাসের কি ফজিলত এবং 12টা মাসে আমাদের ইসলামিক শরীয়ত অনুপাতে আমরা কিভাবে চলবো। তো আগামী যে মাস আসছে বা বর্তমান যে মাসটা চলছে এই মাসের উপরে উনি বিস্তারিত বলবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إلى آخر الآيات। আজকের এই মুহররম মাসের শেষের দিকে আর রবিবার দিন সফর মাসের 1 তারিখ হয়। সেই কারণে সফর মাস আরবি দ্বিতীয় মাস এবং খুব ফজিলতপূর্ণ মাস। সফর মানে হচ্ছে আপনারা জানেন যখন কোনো মানুষ সফরে যায় তার প্রয়োজনে কিন্তু সাবান নিয়ে যায় গন্তব্যস্থলে পৌঁছানো। ঠিক তদ্রূপ আমরা কিন্তু একটা সফরের মধ্যে আছি। আমাদের যখন সফর শেষ হয়ে যাবে আপনার প্রত্যেকের একদম আমাদের গন্তব্যস্থল কবর হয়ে যাবে। সেই কারণে ঠিক তদ্রূপ আমাদের সফর মাসে নেক আমলগুলো করতে হবে। এই নেক আমল আমার গন্তব্যস্থলে আমার জন্য কাজে লাগবে। ঠিক তদ্রূপ এখন যখন একটা মানুষ যখন সফরে যেমন তার এই বর্ষার সময় যেমন ছাতা যে সফরের প্রয়োজন, যে জরুরি যে প্রয়োজন আছে সেটা তার গন্তব্যস্থল পর্যন্ত তার কাজে লাগে। ঠিক তদ্রূপ সফর মাসের হচ্ছে ফজিলত হচ্ছে বহুত বরকতপূর্ণ মাস। কেউ যদি সফর মাসে রবিবার দিন 1 তারিখ হচ্ছে সফর মাসে কেউ মাগরিব এবং এশার পরে যদি কি করে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়তে পারে এবং প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফাতিহা 11 বার পড়ে। সূরা ফাতিহার সাথে 11 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যদি পড়ে 2 রাকাত করে পড়বে, 2 রাকাত করে 4 রাকাত এবং 4 রাকাতের পরে ওই জায়গায় বসে 1000 বার যদি দরুদ শরীফ পড়তে পারে এই দরুদটা পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। বলা হয়েছে কেউ যদি ওই জায়গায় বসে 1000 বার দরুদ শরীফটা পড়ে পড়ার কারণে তার সাগীরা গুনাহগুলো maaf হয়ে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে তার দিদার হচ্ছে। সেই কারণে সব বলেছেন যে আমাকে দেখলো স্বয়ং সে আমাকে দেখলো, আর যে আমার সাথে মুলাকাত হলো সেই ব্যক্তির ঠিকানা জান্নাত হয়ে যাবে। আল্লাহ পাক কালাম পাকের মধ্যে আয়াতের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি কি করি আমার নবীর উপর আমি রহমত বর্ষণ করি আর ফেরেশতারা নবীর জন্য রহমতের দোয়া করে আর বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা তোমরা পর্যন্ত নবীর উপরে দরুদ এবং সালাম তোমরা পেশ করো। সেই কারণে প্রত্যেক ভাইয়ের কাছে আমরা আবেদন, এই সফর মাস সামনে শুরু করে চলেছে, জানি না আমাদের সফর কার কখন কোন মুহূর্তে রুকে যাবে, শেষ হয়ে যাবে, কখন আপনার গন্তব্যস্থল কবর হয়ে যাবে কেউ জানি না। সেই কারণে সফর যখন আমাদের শুরু হয়েছে আমার নেক আমলগুলোকে সাথে নিই তাহলে আমার কবরস্থানে আমার কাজে লাগবে এবং সবথেকে বেশি হলো রাসূলের প্রতি দরুদ বেশি বেশি করে পড়বো। কেন রাসূলের উপর দরুদ পড়লে রাসূল আমার জন্য শাফায়াত করবে। বলা হয়েছে যে রাসূলের উপর দরুদ পড়ে বললো যে আমাকে ভালোবাসলো, আমাকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গী হবে, আমার জান্নাত আমার সাথে হবে। সেই কারণে আপনাদের কাছে বলবো এই সুন্দর মেসেজটা আপনারা প্রত্যেকের কাছে আপনারা ছড়িয়ে দেবেন। কেন ভালো কথাটাকে আপনি যদি কাউকে ছড়িয়ে দেন আর সেই ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সে যদি আমল করে এই আমল উসিলা করে আপনি সদকায়ে জারিয়া হিসাবে যতদিন বেঁচে থাকবে ততদিন আপনি সওয়াব পেতে থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার থেকে বেশি বেশি করে একে অপরের আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে সুধী শ্রোতা আমরা কত সুন্দরভাবে উনি আমাদের বুঝিয়ে দিলেন যে আমাদের এই মাসে কি করণীয় এবং কি আমল করতে হবে। তো আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। আর আমি সকল শ্রোতাকে এটাই বলবো যে আমাদের যদি ভিডিও অবশ্যই ভালো লাগে তাহলে আমাদের অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের সুযোগ করে দিন যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি এবং ভালো কিছু নিয়ে আসতে পারি। ধন্যবাদ।